যে বিএনপি মানে কখনো ক্ষমতায় যেতে পারবে নিকট ভবিষ্যতে, এটা তারা চিন্তা করতে পারে নাই। সো এটা তাদের পড়ে পাওয়া 14 আনা। আর জামাতে ইসলাম আপনি সেই ভারতের ইতিহাস থেকে দেখেন, এটা ভারত পাকিস্তান সব ইতিহাস ঘেটে দেখেন, 2টার বেশি আসন তারা জীবনে কোনোদিন পায় নাই, 2টা 3টাই বিরোধী দল। এখন তারা সো এভরিবডি ইজ এনজয়িং দেয়ার পজিশন। বাংলাদেশের মানুষের কি হলো, বাংলাদেশকে এখন মানে কয়েক গুণ বেশি মূল্যে আমেরিকা থেকে কিছু কিনতে হবে কি হবে না, এগুলো নিয়ে তো কারো মাথা ব্যথা নাই। বাংলাদেশের মানুষকে নিয়ে, সাধারণ মানুষ কেমন আছে আপনি আমাকে বলেন। এই যে মব 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 মব, এই 2 বছরে মব বন্ধ হয়েছে? আপনি আমাকে বলেন মব কি বন্ধ হয়েছে? 2 বছরের মধ্যে 18 মাস ছিল ইউনূস সরকার, যারা মবের জনক, পালনকর্তা, লালনকর্তা, ব্রিডার, এবং যারা মবকে মানে হতে দিয়েছে এবং পেট্রন করেছে। এরপরে আসলে বিএনপি সরকার, ওয়্যার ইজ দ্য চেঞ্জ? আমরা দেখলাম যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন মব জারি রাখতে হবে, নইলে পরে যার যার পিঠের চামড়া থাকবে না। এটা আসলে কোন জায়গা থেকে বলেছেন ধারণা করতে পারেন? আমি জানি না মাহফুজ আলম এটা বলতে পারেন, আমি জানি না। তবে হ্যাঁ, 18 মাসের কথা আমি বলি। 18 মাসের ওই সময়টা ইউনূস সরকারের সময় তাদের তো কোনো দল ছিল না, কিন্তু তাদের ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল। তাদের কোনো ভোট চাওয়ার মতন 300 এমপি হওয়ার মতন পার্টি ছিল না, তা নির্দলীয়, কিন্তু তাদের 5 বছর রান করার ইচ্ছা ছিল। সো বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে এনে একটা অরাজকতা তৈরি করা, যেটা তারা করতে চাইছে কিন্তু করতে পারবে না, ভাবছে প্রেশার আসবে, তখন মব লেলিয়ে দেওয়া, এই কাজগুলো তারা করেছে। আর বিএনপিকে আমার কাছে মনে হয় ননশালেন্ট। ওরা আসলে মানে ওরা বুঝতেই পারছে না যে ওরা আসলে এতদিন মারধর খাওয়ার পর ক্ষমতায় গেছে তো, এবং খুব যে একটা মানে তাদের কোনো বিরাট কন্ট্রিবিউশন হয়েছে বা তারা একটা খুব সহি পথে আন্দোলন করে ক্ষমতায় যেতে পেরেছে, ব্যাপারটা তেমনও না। সো তাদের কাছে এটা একটা মানে পড়ে পাওয়া 14 আনার মতন। প্রতিদিন ঘুম থেকে উঠে একজন চিন্তা করে, আরে আমি তো মন্ত্রী, আরে আমি তো প্রধানমন্ত্রী, আরে কি সে থেকে কি হয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল, জুম মিটিং থেকে এখন সরকার প্রধান। সো এই